বিশাল ইন্ট্রো দিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি না। আমি এই ভিডিওতে এমন কিছু বাস্তবতা তুলে ধরতে চাচ্ছি যেগুলো অনেকেই সামনে আনতে চায় না, অনেকে দেখায় না, কারণ কম্পিটিশন বেড়ে যাবে এবং সেই সমস্ত জিনিস যদি একবার কেউ করা শুরু করে রেজাল্ট সে পাবে। এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে কথাই বলে না, তারা শুধুমাত্র তোমার কাছ থেকে চায় অ্যাটেনশন। তুমি যাদের ভিডিওগুলো দেখো ইউটিউবে তারা সকলেই তোমার কাছ থেকে চায় অ্যাটেনশন। তুমি কি শিখতে পারছো, কি জানতে পারছো, ঘন্টা ফারাক পড়ে না তাদের। সেই জন্য যদি তুমি চাও যে একটা ভালো জিনিস শিখবে তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে পারো, কারণ আমি এমন কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে যেটা দেখলে বুঝতে পারবে ইউটিউবে যদি আমরা একটু বুদ্ধিটাকে কাজে লাগাই তাহলে অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। আমরা খুব সহজে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারি। আর এই মনিটাইজেশন নিয়ে এত কেন? মনিটাইজেশন তো এমনিতে হয়ে যাবে আমরা যদি সঠিক ক্যাটাগরি বা সঠিক বুদ্ধি লাগিয়ে কাজ করি। এবং আবার অনেকে আছে জাস্ট এমন এমন কিছু ক্যাটাগরিতে কাজ করে আর এমন কিছু ভিডিওগুলো দেখে যায় বরংবার, আর এত কিছু ভুল করে, তারা জাস্ট সময় নষ্ট করে, শুধুমাত্র তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। আর এমন অনেক পাবলিক রয়েছে যারা স্মার্টলি কাজ করে এবং খুব তাড়াতাড়ি ইউটিউবে সাকসেস অর্জন করে। আবার অনেকে রয়েছে এত ইনফ্লুয়েন্সার, তারা সকলে বলে দিয়েছে যে এআই দিয়ে ভিডিও বানালে নিজের ফেস থাকতে হবে, ভয়েস থাকতে হবে, না হলে ডিমনিটাইজ হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তার জন্য অনেকে ফেসলেস ইউটিউব চ্যানেলে কাজ করে না, অনেকে ভয়েস ওভার নিয়ে কাজ করতে চায় না, আবার অনেকে এআই কন্টেন্ট নিয়ে ভয় পায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে এআই কন্টেন্টকে কাজে লাগিয়ে, কারণ এআই হচ্ছে ভবিষ্যৎ। আশা করি বুঝতে পেরেছো টোটাল কনসেপ্টটা। আমি একটা চ্যানেল দেখাচ্ছি, যে চ্যানেলটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে বুদ্ধি লাগিয়ে সে কাজ করছে। এখানে আমি ইউটিউবটা ওপেন করলাম, ওপেন করার পর খেয়াল করো এই চ্যানেলে 3,13,000 সাবস্ক্রাইবার রয়েছে, 139টা ভিডিও আপলোড করা হয়েছে। অনেকে বলে বাংলায় কিছু চ্যানেল দেখাও যে চ্যানেলগুলো এআই কন্টেন্ট নিয়ে কাজ করে এবং সেই চ্যানেলগুলো মনিটাইজ এবং সেই চ্যানেলগুলো একটা নির্দিষ্টভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আর আমি এখানে শর্ট চ্যানেলকে বেশি গুরুত্ব দেই না, কারণ শর্ট ভিডিওতে আরপিএম কম, শর্ট ভিডিও থেকে ইনকাম কম হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইউজার যদি একটা লং চ্যানেলে কাজ করে তাহলে সে বেশি বেনিফিটেড হবে শর্ট চ্যানেলের থেকে। আর লং ভিডিওতে যদি সে সময় দেয় তাহলে ইউটিউবে লং টাইম সার্ভাইভ করতে পারবে, কারণ শর্ট ভিডিওতে ভিউজ একটা টাইমে থেমে যায়। আর লং ভিডিও চ্যানেলগুলোতে কিন্তু বেশি অ্যাডভান্টেজ থাকে। ইউটিউবের সমস্ত ফিচার কিন্তু সেই চ্যানেলটা পুরোপুরি সব ফিচারকে কাজে লাগাতে পারে, সবভাবে ইনকাম জেনারেট করতে পারে। সেই জন্য আমি এখানে যে চ্যানেলটা পিক করেছি, এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 3,13,000, 139টা ভিডিও আপলোড করা হয়েছে। এই চ্যানেলের যে ভিডিওগুলো যদি আমরা পপুলার ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 1 বছর আগে এই চ্যানেলটা কিন্তু সঠিকভাবে শুরু করে দিয়েছে। যখনই এআই এসছে তখনই কাজ শুরু করে দিয়েছে। এই চ্যানেলে 1 বছর আগে একটা ভিডিও রয়েছে, 57 লাখ ভিউজ রয়েছে। 4 মাস আগে এখানে আমরা দেখতে পাচ্ছি 35 লাখ ভিউজ রয়েছে এবং 1 বছর আগে 35 লাখ, এখানে 11 মাস 31 লাখ, 31 লাখ, 29 লাখ। এবং তারা কিন্তু সময় দিয়ে 7 দিন 10 দিন অন্তর অন্তর একটা ভিডিও আপলোড করে। ভিডিওতে ভিউজ কেমন? 3.6 লাখ, 56K, 12 লাখ, 13 লাখ, 18K, 3.9 লাখ। তো এই ভিডিওগুলো তারা কিভাবে বানাচ্ছে আমরা যদি একটু ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা ভয়েস দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এআই জেনারেটেড ইমেজ, ভিডিও সব কিছু রয়েছে এবং চ্যানেলটা কিন্তু ফুললি মনিটাইজ। অনেকের প্রশ্ন থাকে এই চ্যানেলটা কি মনিটাইজ? চেক করলে দেখতে পাবে এই চ্যানেলটা মনিটাইজ কি মনিটাইজ না। জাস্ট আমরা শেয়ার লিঙ্কের ওপরে ক্লিক করছি, কপি লিঙ্ক করছি, ঠিক আছে, চ্যানেল মনিটাইজেশন সেখানে চলে আসবো। এখানে আমাদের নিচে চলে আসলো চ্যানেল মনিটাইজ, কারণ এই সমস্ত কন্টেন্টকে ইউটিউব কখনো ডিমনিটাইজ করে না। আর এরকমভাবে প্রেজেন্ট করলে সেই ইউটিউব চ্যানেল কখনোই ডিমনিটাইজ হবে না। তুমি চাইলে এখন কিন্তু এরকম টাইপেরও ভিডিও বানাতে পারো। এখানে যদি এই চ্যানেলটা একটু ভালোভাবে অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবে এই চ্যানেলগুলো কিভাবে ভিডিও বানায়।
এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এআই দিয়ে কিন্তু তারা ভিডিও জেনারেট করে। তাদের থেকে 2টি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু এই 2 ছেলে দেখতে ছিল একেবারে একরকম, যেন তারা যমজ ছিল। কিছুদিন পর তাদের বাবা মারা যান। এরপর বাবার মৃত্যুর কিছুদিন পরে তাদের একজন মাও মারা যান। তখন একটি ছেলে পুরোপুরি এতিম হয়ে যায়। এই এতিম ছেলেটিকে তার সৎ মা। খুব সুন্দর ভিডিও। এখন কিন্তু এই ক্যাটাগরিতে কম্পিটিশান অনেক কম, যে শুরু করবে রেজাল্ট পাবে, দারুণ ইনকাম জেনারেট করতে পারবে। সুতরাং আমি বলবো যদি তুমি চাও তাহলে তুমি এই ক্যাটাগরিতে কাজ করতে পারো। দারুণ একটা ক্যাটাগরি, এটাকে বলা হয় হিস্ট্রি রিলেটেড ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে অনেকভাবে কাজ করা যেতে পারে। এই ক্যাটাগরিতে সহায়তা করবে এআই। তুমি জাস্ট গল্পও পেয়ে যাবে, তুমি শুধুমাত্র ভয়েস ওভার করবে, তাহলে কন্টেন্ট তোমার নিজের হয়ে যাচ্ছে। এআই দিয়েও চাইলে তুমি ভয়েস ওভার করতে পারো, তবে তুমি নিজে যেহেতু তোমার নিজের ভাষায় ভয়েস ওভার করবে, নিজের ভাষায় ভিডিও বানাবে, তাহলে তুমি নিজেই ভয়েস ওভার করতে পারো। সিম্পল একটা জিনিস দেখে দেখে পড়বে, ভয়েস ওভার হয়ে যাবে এবং সেই ভয়েসকে সুন্দরভাবে এডিট করবে। যদি তুমি চাও যে ডিটেলে শিখবে, তাহলে আমি সেই টাইপের ভিডিও আনবো যেখানে স্টেপ বাই স্টেপ গাইড করব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে তুমি এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণরূপে বানাবে, থাম্বনেল বানাবে A to Z। এই ধরনের থাম্বনেল বানানো একেবারে সিম্পল। এই রিলেটেড জাস্ট একটা প্রম্পট নিতে হবে ChatGPT থেকে, সেই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে হবে। জেনারেট করার পর যে কোনো একটা এডিটিং অ্যাপে ফেলে সেই ছবিটাকে জাস্ট একটু কালার গ্রেডিং করতে হবে এবং জাস্ট আমরা এই যে পিক্স ল্যাব রয়েছে, পিক্স আর্ট রয়েছে, আমরা পিক্স ল্যাবে ফেলবো। পিক্স ল্যাবে জাস্ট আমরা ওখানে লিখে দেব, ঠিক আছে, ওপরে আমরা লিখে দেব বাংলা ফন্ট ইউজ করে, লিখে দিলে আমাদের থাম্বনেল রেডি। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমার মনে প্রশ্ন থাকে যে এই চ্যানেল এআই দিয়ে বানাচ্ছে না, তাহলে এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিওগুলো তারা কি নিজেরা বানাচ্ছে, নিজেরা শ্যুট করছে? এই সমস্ত প্রশ্ন যদি তুমি তোমার নিজের কাছে করো আর এই সমস্ত ভিডিও দেখে, কন্টেন্ট দেখে যদি একটু অ্যানালাইজ করার পর তুমি যদি বোঝার চেষ্টা করো, তাহলে এই সময় এসে তোমার মাথায় অনেক কন্টেন্ট আইডিয়া আসবে। যে চ্যানেলগুলোতে তুমি কাজ করছো সেই চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছ যে অনেক দিন থেকে রেজাল্ট পাচ্ছ না, রেজাল্ট আসছে না। তুমি চাইলে অন্য ক্যাটাগরি অন্যভাবে ট্রাই আউট করতে পারো। অনেকে রয়েছে এক চ্যানেল নিয়ে 2 বছর 3 বছর পড়ে রয়েছে ভুল ক্যাটাগরিতে, ভুলভাবে। সেই ক্যাটাগরির পোটেনশিয়াল এখন নেই। আমি যদি একটা উদাহরণ দেই, ধরো সৌরভ নামের একটা ছেলে, সে প্রতিদিন নদীর একটা কিনারায় যায়, 2 ঘন্টা সময় দেয়, নদীর সমস্ত মাছ ধরে নিয়ে চলে যায়। আর এই কাজটা সে 15 বছর ধরে করছে, রেগুলার যায়, 2 ঘন্টা সময় দেয় আর সমস্ত মাছগুলো ধরে নিয়ে চলে আসে। আর একজন নতুন ব্যক্তি, সেও মাছ ধরার ট্রাই করে, যায় কিন্তু মাছ পায় না, চলে আসে, কারণ সে সব ধরে নিয়ে চলে গেছে, একটাও মাছ নেই। এই উদাহরণটা আমি কোথায় লাগাবো? এই যে উদাহরণটা আমি দিলাম, এই কথাটা যদি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝবে ইউটিউবে এমন কিছু ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিতে অনেক বড় বড় ইউটিউবাররা বসে রয়েছে। তারা ভিডিও আপলোড করে, সমস্ত ভিউজগুলো নিয়ে চলে যায় এবং তুমিও যদি তাদেরকে ফলো করে সেম কন্টেন্ট আপলোড করো, সেম প্রসেস ফলো করো, তাহলে তুমি নতুন কখনো সেই জায়গায় যেতে পারবে না বা তুমি তোমার যে চ্যানেলে ভিউজ কখনোই আনতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একটু নলেজ নিয়ে, একটু সময় নিয়ে, যদি একটু রিসার্চের মাধ্যমে তুমি যদি সেই কন্টেন্টগুলোকে তুমি যদি নতুন রূপ দাও বা নতুনভাবে কিছু ট্রাই আউট করো, তাহলে অবশ্যই তুমি ভালো ভিউজ পাবে। বা ইউটিউবে এমন কিছু ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরিগুলো এখন স্যাচুরেটেড হয়ে গেছে, সেই ক্যাটাগরিগুলোতে জাস্ট গাধার মতন কাজ করে যেতে হবে, কোনো রেজাল্ট আসবে না। দিনের পর দিন ক্যাটাগরি পরিবর্তন হয়, অডিয়েন্সের ডিমান্ডের পরিবর্তন হয়, এগুলো অনেকে বোঝে না। জাস্ট গাধার মতন কোথায় সেটিংস অন করতে হবে, কোথায় জাস্ট এই সমস্ত জিনিস, কোথায় এসইও করলে ভিডিও ভাইরাল হবে, এই সমস্ত জিনিস। আলটিমেট সবাই কিন্তু ইনকাম করতে চায়, আর এই ইনকাম তখনই আসবে যখন চ্যানেল ভালো জায়গায় যাবে, চ্যানেলে এভারেজ 10,000 15,000 ভিউজ আসবে। সেই জন্য ইউটিউবে 80,000 জন সাকসেস পায় মাত্র 10-15 জন। এটা বুঝতে হবে, কারণ অনেকে এই স্ট্র্যাটেজি বুঝতে পারে না। আশা করি আমি এই সমস্ত উদাহরণ বা এই সমস্ত কথাবার্তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি,
যে এখন আমরা চাইলে এআইকে কাজে লাগিয়ে অনেক ধরনের কন্টেন্ট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানাতে পারি। 100% ইউটিউব মনিটাইজ দেবে এবং ইউটিউব থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। আর আমরা অনেকে আছি একটা চ্যানেলে 1 বছর 2 বছর ধরে পড়ে রয়েছি, কিন্তু এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারি। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই নতুন চ্যানেল ক্রিয়েট করো, নতুনভাবে, নতুন রূপে, নতুনভাবে ট্রাই আউট করো। ইউটিউবে কাজ করতে হলে এখন অবশ্যই লং ফরম্যাট ভিডিওতে কাজ করার ট্রাই করো, কারণ শর্ট ভিডিও কিন্তু আর বেশি দিন চলবে না। শর্ট ভিডিওতে যে অডিয়েন্স আসে সেই অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলের সাথে এনগেজ হয় না। শর্ট ভিডিওতে একটা টাইমে ভিউজ আসে, অনেক সাবস্ক্রাইবার বেড়ে যায়, তারপরে সেই চ্যানেলগুলো ডেড হয়ে যায়, সেই চ্যানেলগুলোর আর ভবিষ্যৎ থাকে না। বিশেষ করে যে সমস্ত শর্ট চ্যানেলে নিজের ফেস ভ্যালু থাকে না, সেই সমস্ত চ্যানেলের কিন্তু ভবিষ্যৎ হয় না। আশা করি বুঝতে পেরেছো। সেই জন্য লং ফরম্যাট কন্টেন্ট নিয়ে কাজ করার ট্রাই করো, তাহলে দেখতে পাবে যে কি রেজাল্ট আসে। আমি এই ভিডিওতে যে চ্যানেলটার কথা বললাম, এই চ্যানেলটা ভিডিও বানায় সম্পূর্ণ এআই টুলকে কাজে লাগিয়ে। সমস্ত এআই টুলের এআই টুলের সহায়তা নেয় এবং ভয়েসটা নিজে দেয়, দিয়ে একটা স্টোরি জেনারেট করে। ChatGPT থেকে স্টোরি বানানো যায় খুব সহজে, সিম্পল প্রসেস। এইভাবে কিন্তু এই চ্যানেলটা কাজ করে। এই চ্যানেল কীভাবে ভিডিও বানায়, যদি বিস্তারিত ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এরকম ধরনের ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।